হাই গাইস, আমি জেবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। রেসিপির নাম হচ্ছে সবুজ করলা ভাজি। এটা আমরা সবাই পারি এবং সবাই বাসায় করি জানি, কিন্তু এটার জন্য আমার একটা রিকোয়েস্ট আছে। আমার এক ভাই বাইরে থেকে খুব রিকোয়েস্ট করছে, ভাবি তুমি এই করলা ভাজিটা দেখাবা, তার জন্য। তা চলুন দেখে নিই এটা করতে কি কি লাগছে। করলা তো অবশ্যই দেখুন এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পিচিটা ফেলে দিবেন। আর লাগছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে এই ভাজিটাতে, তাহলে ভালো লাগে। আর কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর তেলটা আমি সরষের তেলে ভাজিটা করব। সয়াবিন তেলে করতে পারেন, কিন্তু সরষের তেলেই ভালো লাগে। তা চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি এটাকে লবণ দিয়ে একটু চটকে নিব। দেখুন আমি লবণ দিয়ে চটকে ধুয়ে চিপে নিয়েছি, এই যে এভাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, খুব সাবধানে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, বেশি না। দেখুন এই পর্যায়ে যখন পেঁয়াজটা চলে আসবে ভাজাটা, তখন দিয়ে দিব করলাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণটা, দিয়ে দিব কাঁচামরিচটা। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশাবো। খুবই সিম্পল এটা, কিন্তু খেতে অসাধারণ। এটা আমরা বেশিক্ষণ ভাজা ভাজা করবো না, নামটাই তো সবুজ, সবুজ তো রাখতেই হবে। অনেকে একদম করলা ভাজি ভাজতে ভাজতে একদম একটা লাল করে ফেলে, ওটাও ভালো লাগে। আমার মনে হয় এভাবে সবুজটা করে ফেলি।
দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। আপনারা একটু এই পর্যায়ে লবণ চেক করে নেবেন। আমার লবণটা ঠিক আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি এটা সার্ভিং ডিশে ঢেলে দেব। ওয়াও, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও এরকম সুন্দর। এটা আজ আমি ভাতের সাথে খাবো, আপনারাও এটা ভাতের সাথে খাবেন। আমার এই ভাজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। বাই।